হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কাতলা মাছের টক বানাবো কাঁচা আম দিয়ে। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি, তার ভেতর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতন লবণ দিয়ে নিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের পিসকে ধরে ধরে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা অনেক পুরনো। আমাদের ঠাকুমা দিদিমারা এই রেসিপিটা খুবই বানাতেন গরমকালে। আর এখন আমি আজকে বানাচ্ছি নিজের মতন করে। আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ টেস্টি, এতটা টেস্টি না, একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। দুখানা আলু নিয়ে নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। আর আলুগুলোকে আমি জলের ভেতর ডুবিয়ে রাখছি। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, তাই লবণ জলে যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে কিছুটা হলেও স্টার্চের পরিমাণ কমে যাবে। আমি আজকে এর ভেতর দেবো মিষ্টি কুমড়ো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কাতলা মাছটা আজকে মিষ্টি কুমড়ো, আলু আর কাঁচা আম দিয়ে বানাবো। এতটাই টেস্টি না, রেসিপিটা দেখার পরই আপনাদের মনে হবে যে একবার অন্তত বানিয়ে খাই। আর একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। 150 গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়েছি, আর মিষ্টি কুমড়োর খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়োটাকেও আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। মিষ্টি কুমড়ো দিয়ে আপনারা হয়তো কাতলা মাছের রেসিপি আগে কোনো দিনও খাননি। একবার বানিয়ে খেলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে রাখলাম। একখানা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটা আমি কিন্তু পুরোটা আজকে দেব না, অর্ধেক অংশের আমটাই দিয়ে ব্যবহার করব। তবে আপনারা যদি টক খেতে খুব পছন্দ করেন তাহলে পুরো আমটা দিয়েই বানাবেন। আমটাকে অর্ধেক অংশ করে কেটে নিলাম। এবার অর্ধেক অংশের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা খোসা রেখে দিলাম। আমটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতর 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সর্ষে দানা আর 1 টেবিল চামচ মতন পোস্ত দিয়েছি। আর দিলাম 1 টেবিল চামচ লবণ। অল্প মশলা তো, একটু লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো সমস্ত বেসিক মশলাগুলো। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, 2খানা কাঁচা লঙ্কাই দিলাম, আর 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে আবার ওটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখলাম। একখানা কড়াই গ্যাস ওভেনে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে ম্যারিনেট করা মাছগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখবেন এই রেসিপিটা এতটাই টেস্ট না, 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একবার বানালে বারে বারে পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। এতটাই টেস্টি, একেবারে অজানা রেসিপি আর দারুণ টেস্টি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। জল থেকে তুলে আলুর টুকরোগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, আলুর কাঁচা ভাবটা চলে গেলেই হবে। 1 চিমটা লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। দিয়ে আবার ওইটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। মিনিটখানেক ফ্রাই করার পরে কিন্তু দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা একেবারেই অন্য ধরনের। এই গরমের সিজনে এই রেসিপিটা একবার বানালে পরে বারে বারে আপনাদেরকে বানাতে ইচ্ছা করবে।
শরীর ঠান্ডা থাকবে গরমের সময় এই রেসিপিটা বানালে পরে, আর যথেষ্ট টেস্টিও বটে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে আবার একটুখানি ফ্রাই করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমার পরিবারের মতো আপনার পরিবারের সদস্যরাও কি মাছ খেতে অপছন্দ করেন, একঘেয়েমি লাগে, তাহলে এই রেসিপিটা আপনি বানিয়ে দেন, দেখবেন তারা খুব মজা করে খাচ্ছে। হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। 10 মিনিট মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু টেস্ট করে দেখে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন একেবারে নরম হয়ে গেছে, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে পরে রান্নার প্রসেসটাও ঠিক থাকবে আর কালারটাও সুন্দর থাকবে। আমি আজকে একটু পাতলা ঝোল বানাবো বলে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতন জল দেবেন, মানে কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে নিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে, তবে অপশনাল, পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। টেস্ট করে দেখে মনে হলো লবণটা একটু কম আছে, তাই একটু লবণও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, কিন্তু এর টেস্ট কিন্তু আপনারা ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। খুব সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি এটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। মিষ্টি কুমড়ো, আলু আর কাঁচা আম দিয়ে এই ধরনের রেসিপি আপনারা যদি আগে বানিয়ে থাকেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর আমার মতন করে এই রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন এর স্বাদ কিন্তু একেবারে অন্য ধরনের, অন্য মাত্রায় এনে দেবে গরম ভাতের সাথে এর স্বাদ। যারা মাছ খেতে পছন্দ করেন না তাদেরকে যদি রেসিপিটা বানিয়ে দেন না, তারাও কিন্তু আঙুল চেটে এটা খাবে, এতটাই টেস্টি। কাতলা মাছের টকও বলতে পারেন, কিংবা সবজি দিয়ে কাতলা মাছও বলতে পারেন, এতটাই টেস্টি। আপনারা তো কাতলা মাছের নানান ধরনের রেসিপি খেয়েছেন, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার মতন করে একদিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন সবাই কিন্তু দারুণ মজা করে খাচ্ছে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরিবারের সদস্যরা একদিন এই রেসিপি খাওয়ার পর আপনাকে আবারও এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আলু, মিষ্টি কুমড়ো, আম সব কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।